নমস্কার বন্ধুরা, আমাদের সবার একটা বড় অভিযোগ কি জানেন? মনটা কিছুতেই এক জায়গায় স্থির থাকে না। কেন জানেন? কারণ আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ আর ত্বক এরা সবসময় বাইরের দুনিয়ার পেছনে ছোটে। আজ আমি আপনাদের বলবো অষ্টাঙ্গ যোগের দুটি গুরুত্বপূর্ণ ধাপের কথা। সেটা হলো প্রত্যাহার আর ধারণা। প্রত্যাহার মানে হলো মনকে বাইরের দিক থেকে গুটিয়ে আনা। যেমন একটি কচ্ছপ ভয় পেলে তার অঙ্গ খোলসের ভেতর ঢুকিয়ে নেয়, তেমনি মনকে বাইরের শব্দ বা রূপ থেকে সরিয়ে ভেতরে আনতে হয়। এটা অনেকটা টিভির চ্যানেল বন্ধ করার মতো। বাইরের শব্দ শুনতে পাবেন ঠিকই, কিন্তু আপনার মন কিন্তু তাতে সাড়া দেবে না। এরপর আসে ধারণা। ধারণা মানে হলো মনকে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর আটকে রাখা। ধরুন আপনার নিঃশ্বাসের ওপর বা কোনো একটি বিন্দুতে অনেকক্ষণ ধরে রাখা। এটাই হলো মনকে ট্রেন করা। ধারণা ছাড়া ধ্যান করা অসম্ভব। আমরা সবাই চাই আমাদের কাজ বা পড়াশোনার ফোকাস বাড়াতে, আর এই পথটি হলো তার চাবিকাঠি। মন যখন একবার স্থির হতে থাকে তখন আমাদের কাজের শক্তিও বহু গুণ বেড়ে যায়। সবশেষে এটা বলবো, মনকে বশ করা খুব কঠিনই, কিন্তু প্রত্যাহার আর ধারণার অভ্যাসে এটা করা সম্ভব। মন শান্ত হলে আমাদের জীবনের অর্ধেক সমস্যারই সমাধান হয়ে যায়। পরের ভিডিওতে আমরা ধ্যান আর সমাধি নিয়ে গল্প করব। পাশে থাকুন। নমস্কার।